সালাম আলাইকুম প্রিয় দেশবাসী। আমি আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখাবো সেটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটা খুব বেশি শেয়ার করবেন। আমাদের ডাকাতের আল্লাহ মাহমুদ সাহেবের ভোট যেভাবে বাতিল করা হয়েছে এটার একটা সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো যে দেখেন, মির্জা আব্বাস সাহেবের দানশীষ মার্কা, ওনার ভোটটা মানে গ্রহণ করা হবে যদি এখানে এই দানশীষ মার্কার মধ্যে বা এই বক্সের মধ্যে সিলটা পড়ে, এর বাহিরে পড়লে ধরা হবে না। কিন্তু ওনার সিলটা পড়ছে কি খালি একটা জায়গা, ওই যে এটা, এখানে আর কোনো প্রার্থীর জায়গা নাই, মানে এটা শেষ জায়গা এবং এই বক্সটা খালি। তো মানুষ মনে করছে যে আমার মানে মির্জা আব্বাস নাম্বার সিরিয়াল যেটা আছে সিরিয়ালে পড়লেই ভোটটা গ্রহণ করা হবে। তো সেই হিসাবে মির্জা আব্বাস সাহেবের ভোটটা এখানে পড়ার পরেও কি মানে ধরে নেওয়া হয়েছে যে এটা ওনার পক্ষের ভোট। কিন্তু ওই যে এখানে দেখেন রিস্কা মার্কা, মামুন সাহেবের ওই যে রিস্কা মার্কা, তারপর এখানে ভোটটা পড়ছে এখানে। মানুষ মনে করছে যে এই পুরা জায়গাটাই আমার জন্য, রিস্কা মার্কার জন্য, এজন্য এখানে সিল দিছে, কিন্তু এটা গ্রহণ করা হয়েছে না। এখন বিষয়টা হলো মির্জা আব্বাস সাহেবের ক্ষেত্রে গ্রহণ করা হলে মামুন সাহেবের ক্ষেত্রে কেন গ্রহণ করা হবে না, এটা একটা বিষয়। পরের বিষয় হলো, আমার কথা হলো মির্জা আব্বাস সাহেবেরটাও ধরা হোক, কারণ নর্মাল সেন্সে আমাদের মানে নর্মাল জ্ঞানে বলা হয় যে এটা দানের শীষই পড়ছে ভোটটা, ঠিক না? কারণ এরপরে তো আর কোনো প্রার্থী নাই, এখানে তো সর্বশেষ প্রার্থী হচ্ছে দানের শীষ, এরপরে তো আর কোনো প্রার্থী নাই, আর মামুন সাহেবের এখানেও আর কোনো প্রার্থী নাই। তো সেই হিসাবে দানের শীষের যে ভোটটা পড়ছে এটাও ধরা হোক, মামুন সাহেবের যে ভোটটা পড়ছে এটাও ধরা হোক, কারণ নর্মাল জ্ঞানে বলতেছে যে এটা দানের শীষই পড়ছে, কারণ এরপরে কোনো প্রার্থীর মানে মার্কা নাই। তো সেই হিসাবে ধরা যায় যে এই ভোটটা দানের শীষই পড়ছে আর এই ভোটটা রিস্কা মার্কেই পড়ছে, এটা ধরা হবে। এখানে শুধু যদি বলি যে মির্জা আব্বাস এটা ধরা হয়েছে না কেন, ধরা হয়েছে কেন, মামুন সাহেবটা ধরা হয়নি কেন, এই কথা বাদ দিয়ে আমার কথা হলো নর্মাল জ্ঞানে যেটা ধরা হয় যে এটা দানের শীষই পড়ছে ভোটটা, কারণ এই যে ব্যক্তি দিছে সে দানের শীষকে ভোটটা দিছে। আর এখানে রিস্কার যে ভোটটা দিছে এই এটা রিস্কার মধ্যেই পড়ছে, কারণ এখানে অন্য কোনো আর প্রার্থীর মার্কা নাই যে পরবর্তী মার্কার মধ্যে গিয়ে পড়ছে। তো এটা নর্মাল জ্ঞানের মধ্যে রেখে এটাকে মানে গণ্য করা উচিত, এটা একটা কথা। পরের কথা হলো, যদি মির্জা আব্বাস সাহেবটা ধরা হয় তাহলে মামুন সাহেবেরটা কেন ধরা হবে না? এখন মেন পয়েন্ট হলো যে মামুন সাহেবের 50টা কেন্দ্রের মধ্যে 1200 ভোট বাতিল করা হয়েছে, এরকম এরকম হওয়ার কারণে আসলে মানুষ তো মনে করবে যে এই পুরোটা জায়গায় আমার জন্য বরাদ্দ, আমি এখানে মারলেই আমার ভোটটা রিস্কায় পড়বে, সেই হিসাবে মানুষ এখানে সিলটা মারছে। তো একটা হিসাব করেন যে 50টা আসনের মধ্যে 1200 ভোট কি মানে বাতিল করা হয়েছে শুধু এরকম জায়গার মধ্যে সিল পড়ার কারণে। মানুষ কিন্তু রিস্কায় কি ভোট দিছে 1200 ভোট, কিন্তু শুধু এই বক্সে পড়ার কারণে ভোটগুলোকে বাতিল করা হয়েছে। তো 50টা কেন্দ্রের মধ্যে যদি 1200 ভোট বাতিল করা হয়, আনুমানিক 138টা কেন্দ্রের মধ্যে প্রায় 3500 ভোট কি এরকমভাবে বাতিল হয়েছে। এখন তো হুজুর তো ভোট ঠিকই পাইলো, কিন্তু বাতিল ধরা হইলো, অথচ ভোট কিন্তু রিস্কা মার্কাকে দিছে, এবং মানুষ আমরা যারা ভোট যারা গণনা করতেছে তারাও মনে করতেছে রিস্কা মার্কাকেই ভোট দিছে, কারণ এছাড়া তো এখানে তো আর কোনো জায়গা নাই, এটা সর্বশেষ প্রার্থীর জায়গা, এর নিচেও কোনো জায়গা নাই, এটা পুরোটা বক্স এখানে একদম ফাঁকা। তো মানুষ মনে করছে ফাঁকার মধ্যে দিয়ে দিই, এটা রিস্কাতে পড়বে, ঠিক না? তো সেই হিসাবে 1200 কেন্দ্রের মধ্যে সরি 50টা কেন্দ্রের মধ্যে যদি 1200 ভোট বাতিল করা হয় এভাবে, 138টা কেন্দ্রের মধ্যে প্রায় 3500 ভোট কি বাতিল হয়ে যাচ্ছে। আর ববি হাজ্জাজের ভোট সম্ভবত 2200 সামথিং বেশি আছে। তো সেই হিসাবে মামুন হক সাহেব কিন্তু 3500 ভোট এখান থেকে যদি আনুমানিক কাউন্ট হয় তাহলে হুজুর এমনিতেই আগায় যাবে, এটা একটা বললাম। আর মির্জা আব্বাস সাহেবের ক্ষেত্রেও এখানে ওনারটা ধরা হয়েছে, তো মামুন সাহেবেরটা কেন ধরা হইলো না? আমার কথা হইলো দুটাই ধরা হোক, মামুন সাহেবটাও ধরা হোক, মির্জা আব্বাস সাহেবটাও ধরা হোক, কারণ এটা মানুষ নর্মালি দানের শীষকে ভোট দিছে, আর এখানে এটা রিস্কা মার্কাকে ভোট দিছে, এটাই বোঝা যায়। তো যেটা বোঝা যাচ্ছে সেটা আমরা ধরে নিলে হই, কিন্তু এটা নর্মাল জ্ঞানের কথা। তো এটা এই ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন, মানুষকে জানাই দিবেন যে কি ঝামেলাটা হয়েছে। আর হুজুরের পোস্টাল ভোট নিয়েও কিছু ঝামেলা হয়েছে, কারণ দাঁড়িপাল্লার মধ্যে 500 ভোট পড়ছে। দাঁড়িপাল্লা তো আসলে আমাদের জোটের মধ্যেই আছে, তো দাঁড়িপাল্লা তো মার্কা থাকবে না। তো জোট চূড়ান্ত হওয়ার আগেই কি ব্যালট পেপার পাঠাই দেওয়া হয়েছে পোস্টাল ভোটে। তো সেই হিসাবে দাঁড়িপাল্লার ভোটগুলো কিন্তু মামুন সাহেবের এখানে পড়তো। তারপর হচ্ছে কিছু জাল ভোট ধরা পড়ছে, এটা একটা হিসাব আছে। তো এই সমস্ত পয়েন্টের কারণে মামুন হক সাহেবের ভোটগুলো মানে একটু কম হয়ে গেছে আর কি। সেই হিসাবে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিয়ে মানুষকে জানাই দিবেন যে কি ঝামেলাটা হয়েছে। আমাদের নর্মাল জ্ঞানে বলতেছে যে এটা দানের শীষই পড়ছে, এটা রিস্কা মার্কেই পড়ছে। তো এই লোকগুলোর ভোট বাতিল করা আমার কাছে মনে হচ্ছে না সমীচীন হবে। ধন্যবাদ সবাইকে।